আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন কন্টেন্টটি হলো কিভাবে একটি লোগো কিভাবে তৈরি করতে পারেন খুব সহজেই আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনি তাড়াতাড়ি পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মূল ভিডিও হলো লোগো তৈরি। তো লোগো তৈরি করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমরা চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে সার্চ করব পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এই অপশনটা চলে যাব। যাওয়ার পর ইমেজ সাইজে যাওয়ার পর আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্ট আছে, গুগল প্লাস কভার ফটো আছে, টুইটার হিডার সাইজ আছে, কাস্টম স্কোয়ার প্রোফাইল পিকচার ফেসবুকের করতে পারবেন, ইউটিউব চ্যানেল ব্যানার এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমরা ইউটিউব থাম্বনেইলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এই সাইজটা চলে আসছে। তো এই সাইজটা আসার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো ইমেজে চলে গেলাম। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে নেই। তো আমরা এখানে লেখার জন্য চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে এখানে এই ইডিটে চলে যাব। ইডিটে যাওয়ার পর আমরা যেটা লিখতে চাই, ধরুন এ, ইচ্ছা মতো বড় করে নেবেন আপনার যতটুকু দরকার। তো এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। ধরুন আমি রেড কালার দিলাম, রেড কালার, অথবা আপনার যে কালারটা পছন্দ হয় আপনি সেই কালারটা দিতে পারবেন। তো আমি কালারটা দেওয়ার পর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্টটা ধরুন আমি এটা দিলাম, এটা আমি একটু বাঁকা করে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সহজভাবেই কিভাবে তৈরি করতে পারতেছি। তো এখন নতুন টেক্সট নেওয়ার জন্য এখন ইডিটে যাওয়ার পরে তো এখান থেকে সাইজে চলে যাবেন। সাইজে যাওয়ার পরে এখান থেকে বাড়িয়ে এটাকে বড় করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। তো এখান থেকে কালারে চলে যাবেন। কালারে যাওয়ার পরে এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হয় আপনি সেই কালারটি দিতে পারবেন খুব সহজভাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্ট ধরুন আমি এই ফন্টটা দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আগে বসিয়ে নিচ্ছি। চলে যাব সাইজ যাওয়ার পর এটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এটাকে কালার চেঞ্জ করে দেব। এটার ফন্টটা চেঞ্জ করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকে স্ট্রোক বাড়িয়ে দেব। তো এখানে যে আপনি যে স্ট্রোকটা দিতে চান সেই স্ট্রোকটি দিয়ে লেখাটিকে
বোল্ড করতে পারবেন। তো এখন আমি এই দুটোর স্ট্রোক বাড়িয়ে দেব, এই দুটোর স্ট্রোক হোয়াইট দিলে ভালো হয় মনে হয়। তো স্ট্রোকটা হোয়াইট দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে খুব সুন্দরভাবে একটি লোগো আর্ট করলাম। তো এখন আমরা নিচে এটার মিনিং লিখে দেব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব কালার অপশনে। তো আমরা এই কালারটি দিয়ে দেব। এখন আমরা এটাকে ফন্ট একটু বাড়িয়ে দেব এবং স্ট্রোক দিয়ে দেব। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা খুব সহজভাবে একটি লোগো বানিয়ে ফেললাম। এমনভাবে আপনি আপনার মনের পছন্দ মতো এপিক জেল ল্যাব অ্যাপ দিয়ে আপনি খুব সহজভাবে ফোন দিয়ে একটি লোগো আর্ট করতে পারবেন। তো এটি সেভ করার জন্য চলে যাবেন উপরে এই অপশনে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রজেক্ট। এই প্রজেক্টটি আপনি সেভ করতে পারবেন এবং সেভ অ্যাজ ইমেজ, এই ইমেজটি আপনি সেভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন শুধু যদি আমি আবার যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু লেখা কয়টাকে নিতে চান তাহলে ট্রান্সপারেন্ট এখানে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পিএনজি ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। পিএনজি ফরম্যাটে যে আপনার যেটা দরকার, আমি আলট্রা দিলাম সব থেকে বেশি। তো এখানে সেভ টু গ্যালারি।